أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى والذين كفروا فتعسا لهم وضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم وقال الله تعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة قائمة ولئن رجعت إلى ربي لاجدن خيرا منها منقلبا قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকে পবিত্র জুমার দিনের সম্মানিত মুসল্লিবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ অবস্থায় আজকের এই জুমার সলাত এবং জুমার খুতবা শ্রবণ করার জন্য জুমার মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে কালিমাতু শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম, শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আখিরি নবী, সৈয়দুল মুরসালিন, রহমাতুল আলামিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আপনাদের সামনে আলোচনা করব কুফর নিয়ে। আপনারা জানেন ঈমানের বিপরীত হলো কুফর। ঈমান মানে হলো বিশ্বাস করা, আর বিশ্বাসের বিপরীত হলো অবিশ্বাস। যেহেতু বিশ্বাসের নাম হলো ঈমান, স্বাভাবিকভাবেই অবিশ্বাসের নাম হলো কুফর। একটি আরেকটির বিপরীত। কোনো মানুষ যদি ইসলামের কোনো বিষয়ে অস্বীকার করে, ইসলামের কোনো বিষয়কে অবিশ্বাস করে, অথবা ইসলামের কোনো ব্যাপারে যে অকৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে সেই ব্যক্তি দ্বীন-ই ইসলাম থেকে বের হয়ে যাবে। যুগে যুগে অসংখ্য মানুষ ইসলামের পরিচয় দিয়েছে, কিন্তু তাদের ভিতরে তারা লালন করেছিল কুফরিকে। প্রকাশ্যে অপ্রকাশ্যে জেনে বুঝে বিভিন্নভাবে তারা কুফরিকে তাদের অন্তরে স্থান দিয়েছিল। কুফর শব্দটি কাফ ফা র থেকে উদ্ভূত হয়েছে। এটাকে বলা হয় মাদ্দা। কোনো শব্দের মূল অক্ষরকে এটাকে মাদ্দা বলা হয়। কাফ ফা র, এই কাফ ফা র থেকে আমরা যেটা পাই সেটা হলো অবিশ্বাস, অকৃতজ্ঞতা, অস্বীকার করা। কিন্তু মূল শাব্দিক অর্থ এটা নয়। কাফ ফা র থেকে, এই কুফরুন থেকে মূল শাব্দিক অর্থ যেটি আসে সেটি হলো আবৃত করা, লুকায়িত করা অথবা লুকিয়ে দেওয়া, লুকানো। যেমন কোনো একজন কৃষক, তাকে কাফের বলা হয় শাব্দিক অর্থে।
আবিধানিক অর্থে না, পারিভাষিক অর্থে না, শাব্দিক অর্থে কাফের বলা হয়। কেন? কারণ একজন কৃষক তিনি চাষাবাদ করতে গিয়ে যে বীজ রোপণ করেন, এই বীজটাকে মাটি দিয়ে ঢেকে দেন, লুকিয়ে রাখেন, আবৃত করে রাখেন মাটি দিয়ে। তো যিনি আবৃত করেন তাকে কাফের বলা হয়। তো তিনি আবৃত করে রেখেছেন বীজটাকে, শাব্দিক অর্থে এটা হলো কুফর। আবার এমনও বলা যায় কোনো ব্যক্তি যুদ্ধের বর্ম পরে উপরে কাপড় দিয়ে এই বর্মকে আবৃত করে রেখেছে, এটাকে বলা হয় কুফর। কারণ তার ভিতরে একটা যুদ্ধের বর্ম আছে, উপরে এই বর্মটা দেখা যাচ্ছে না, কারণ এটা কাপড় দিয়ে তিনি লুকিয়ে রেখেছেন, আবৃত করে রেখেছেন, এটাকে কুফর বলা হয়। তাহলে আমরা শাব্দিক অর্থ দিয়ে বুঝলাম কুফর মানে হলো আবৃত করা, লুকানো, কোনো সত্য জিনিসকে মিথ্যা দিয়ে লুকানো, কোনো সঠিক বিষয়কে বেঠিক জিনিস দিয়ে লুকিয়ে ফেলা, আবৃত করে রাখা হলো কুফরি। ঈমান এটা একটা সত্য জিনিস, ঈমান এটা একটা সঠিক জিনিস, চিরসত্য। তো এই চিরসত্য যে জিনিসের উপর আমরা আনি, কোরআন, আসমানি কিতাব, আল্লাহ, ফেরেশতা মণ্ডলী, রসুলগণ, তারপরে আখেরাত, পরকাল, তাকদির, এগুলো সত্য। তো এটাকে কোনো ব্যক্তি যদি লুকিয়ে রাখে কোনো নিফাকি দিয়ে, অবিশ্বাস দিয়ে, তাহলে এটাকে কুফরি বলা হয়। আবার কোনো নেয়ামতকে অস্বীকার করা, এটাকেও কুফরি বলা হয়। কোনো মানুষ যদি কোনো নেয়ামতকে অস্বীকার করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে, এটাকে কুফরি বলা হয়। আপনি কোরআনে এরকম আয়াত পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলছেন, লা ইন শাকারতুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো। মানুষ শুকরিয়া কখন আদায় করে? যখন কোনো কিছু পায়, তাই না? মানুষ যখন কোনো কিছু পায় তখনই তো মানুষ শুকরিয়া আদায় করে। তো আমরা আল্লাহর পক্ষ থেকে অনেক কিছু পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব সুন্দরভাবে সৃষ্টি করেছেন, আমাদেরকে একদম সুগঠিতভাবে সৃষ্টি করেছেন, যেখানে কোনো খুঁত নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিয়ত পৃথিবীতে বেঁচে থাকার প্রয়োজনীয় জিনিস আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অক্সিজেন দিয়েছেন, শ্বাস প্রশ্বাস ত্যাগ করার আবার গ্রহণ করার শক্তি দিয়েছেন, উপকরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে হায়াত দিয়েছেন, আমাদেরকে রিজিক দিয়েছেন। এই সবগুলো আল্লাহর নেয়ামত। এগুলো কি নেয়ামত নয়? এগুলো নেয়ামত। আল্লাহর আরও অনেক নেয়ামত আছে। আপনি আজকে জুমার আজান দেওয়ার সাথে সাথে জুমার মসজিদে এসছেন, জুমার খুতবা শ্রবণ করবেন, জুমার সুরাত আদায় করবেন, তারপরে সুন্নাত আদায় করে বাড়িতে যাবেন। এই যে সাপ্তাহিক একটা ঈদের দিনে মানুষের কাজ, নির্ধারিত কাজ আল্লাহর পক্ষ থেকে, এই নির্ধারিত কাজটা করার জন্য আপনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়েছেন, আপনি সুযোগ পেয়েছেন, অনেকে সুযোগ পায় নাই। আপনি আজানের সাথে সাথে বা আজানের আগে মসজিদে এসে উপস্থিত হতে পেরেছেন। অনেক লোক আসছে, আসবে, আবার অনেকে আসবেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাদের অন্তর্ভুক্ত করেন নাই, এটা কি আপনি নেয়ামত পান নাই? এটা হলো সবচেয়ে বড় নেয়ামত। পৃথিবীতে আমি কোনো কিছু খাইতে পারলেই বড় নেয়ামত হয় না, আমি কোনো কিছু পড়তে পারলেই বড় নেয়ামত হয় না, কোনো কিছু ভোগ করতে পারলে এটা বড় নেয়ামতের নিদর্শন নয়। বরং পৃথিবীতে কোনো মানুষ যদি সমস্ত দুঃখ কষ্টকে স্বীকার করে, সহ্য করে, এগুলোকে ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে নিজেকে ব্যস্ত রাখতে পারে, নিমগ্ন রাখতে পারে, নিমজ্জিত রাখতে পারে, এটা হলো সবচেয়ে বড় নেয়ামত। এর চেয়ে বড় নেয়ামত আর কোনো কিছুই নাই। কারণ একজন মানুষ পৃথিবীতে 50, 60, 70 বছর বেঁচে কতটুকু খাবে, কতটুকু ভক্ষণ করবে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন মৃত্যুর পরে জান্নাতি রমণী যারা হবে, তাদের কাপড়ের একটা সুতা সারা পৃথিবী বিক্রি করেও তাদের কাপড়ের একটা সুতা ক্রয় করা যাবে না। সারা পৃথিবী বিক্রি করে জান্নাতের একটা ইট ক্রয় করা যাবে না। তাহলে পৃথিবীতে যত পণ্য আছে, যা কিছু আছে, যতই ভোগ করেন, জান্নাতের সমপরিমাণ কোনো কিছু দিয়ে তুলনা করা যায় না। তাহলে জান্নাত পাওয়ার জন্য আমাদের কি প্রয়োজন হয়? আমলের প্রয়োজন হয়, ইবাদতের প্রয়োজন হয়, ঈমানের প্রয়োজন হয়, আল্লাহর শুকরিয়া কৃতজ্ঞতার প্রয়োজন হয়। তাহলে আল্লাহ যে আমাদেরকে এত কিছু দিয়েছেন, এই কৃতজ্ঞতা যদি অস্বীকার করে, এটাকে কুফরি বলা হয়।
এজন্য আল্লাহ বলছেন লা ইন শাকারতুম, বান্দা তুমি যদি আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, তাহলে মনে রেখো লা আযীদান্নাকুম, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আমি তোমাকে এই নিয়ামতটা আরো অনেক অনেক বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি অবশ্যই বৃদ্ধি করে দেব, কোনো সন্দেহ নাই। তবে এবার মনে রেখো ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা আমার এই নিয়ামতকে অস্বীকার করো, অবজ্ঞা করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ এই কথা বলে নাই, বরং আল্লাহ এবার এমন একটা কথা বলেছেন যে এই অস্বীকার করার শাস্তি হলো কঠিন। ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠিন হবে, ভয়ঙ্কর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এ থেকে অকৃতজ্ঞ হওয়া থেকে সাবধান করেছেন, হুঁশিয়ার করেছেন। তাহলে এখানে আল্লাহ কি বলছেন, লা ইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো তাহলে বাড়াই দিব, আর যদি শুকরিয়া আদায় না করো, কোনো মানুষ শুকরিয়া আদায় না করলে তাকে আমরা কি বলি, অকৃতজ্ঞ বলি, তাই না? আল্লাহ কি বলছে এই শব্দটা, ওয়ালা ইন কাফারতুম, অকৃতজ্ঞ শব্দ ব্যবহার না করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের বিপরীত শব্দটা বলছেন, যারা শুকরিয়া আদায় না করে, এই শব্দ ব্যবহার না করে বলছেন ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, মানে অকৃতজ্ঞ হও, তাহলে অকৃতজ্ঞর আরবি আমরা কি পেলাম, কুফরি। ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা অকৃতজ্ঞ হও, মনে রেখো নিশ্চয় আমার শাস্তি অত্যন্ত কঠোর, অত্যন্ত ভয়ঙ্কর, খুব ভয়ানক হবে কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অকৃতজ্ঞতাকে কুফরি ব্যবহার হিসেবে শব্দ দিয়ে ব্যবহার করেছেন সূরাতুদ দাহরে। আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, মানুষের সামনে দুইটা রাস্তা। কয়টা রাস্তা? দুইটা রাস্তা। ইন্না হাদাইনাহুস সাবিল, নিশ্চয়ই আমি মানুষকে দুইটা রাস্তা দিছি। ইম্মা শাকিরা, হয় তুমি শুকরিয়া আদায়কারী হও, ওয়া ইম্মা কাফুরা, অথবা তুমি অকৃতজ্ঞ হও। এখানে অকৃতজ্ঞ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শব্দ দিয়ে বুঝালেন, কুফরি শব্দ দিয়ে বুঝালেন, ওয়া ইম্মা কাফুরা, কাফার। তো আল্লাহ বলছেন মানুষের সামনে রাস্তা হলো দুইটা, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ অন্যত্র বলছেন ওয়াদরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা। আল্লাহ এই অকৃতজ্ঞকে কুফরি দিয়ে বুঝাইলেন। আরেকটা আয়াত আছে, আল্লাহ বলছেন ওয়াদরাবাল্লাহ, আল্লাহ উদাহরণ দিচ্ছেন, মাসালান ক্বরিয়াতান, একটা গ্রামের, একটা জনপদের কি ছিল তারা, কানাত আমিনাতান মুতমাইন্নাতান, তারা ছিল নিরাপদ এবং নিশ্চিন্ত, তাদের কোনো চিন্তা দুঃখ কষ্ট বিপদ আপদ কিছুই ছিল না, এমন একটা গ্রামের উদাহরণ দিচ্ছেন। ওয়াদরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান, এবার আল্লাহ বলছে এই কারণে আমি তাদের কি দিয়েছিলাম, ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকানিন, আল্লাহ বলছে যে তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসতো, সব দিক থেকে, চতুর্দিক থেকে তাদের কাছে রিজিক আসতো। ফাকাফারাত, তারা অকৃতজ্ঞ হলো। ফাআনআমাল্লাহু বিআযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, এই যে তারা আল্লাহর এই দেয়া নিয়ামতকে, তাদের কাছে রিজিক আসতো, তাদের কোনো চিন্তা ছিল না, তাদের কোনো অনিরাপদ ছিল না। এই তিনটা জিনিস খুব বড় ব্যাপার। আমরা আমাদের পরিবারে, আমাদের সংসারে, আমাদের ঘরে, আমাদের বাড়িতে অনেক রিজিক আছে, অনেক খাবার আছে, আমাদের অনেক অর্থ সম্পদ আছে, আমাদের ফ্রিজ ভর্তি খাবার আছে, আগামী এক সপ্তাহ খাইলেও আমাদের ফ্রিজ খালি হবে না, শেষ হবে না, আগামী এক সপ্তাহ বাজার না করলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু শান্তি নাই। আছে? শান্তি আছে এরকম? আল্লাহ বলছে এই গ্রামটা এমন ছিল, আমানাতান, নিরাপদ ছিল, অনিরাপদ না। শান্তি আছে, খাবার আছে, সবই ঠিক আছে, কিন্তু নিরাপদ না, যে কোনো মুহূর্তে তারা বিপদগ্রস্ত হতে পারে, কিন্তু তারা নিরাপদ ছিল এবং তারা প্রশান্তি অনুভব করত, তাদের কোনো দুশ্চিন্তা ছিল না এবং তাদের কাছে রিজিক আসতো সব দিক থেকে, কিন্তু তারা অকৃতজ্ঞ হলো। ফাকাফারাত, এই কুফরি শব্দ দিয়ে আল্লাহ বুঝাইলেন কাফারা বিআনআমিল্লাহি ফাআযাকাল্লাহু লিবাসাল জু, আল্লাহ যে নিয়ামত দিয়েছিলেন এই নিয়ামতকে তারা অস্বীকার করছে, অকৃতজ্ঞ হয়েছে। এবার আল্লাহ কি করলেন, লিবাসাল জু ওয়াল খাউফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবৃত করে দিলেন, তাদেরকে এমন পোশাক পরাইলেন যে পোশাক ক্ষুধার, যে পোশাক ভয়ের। এখানে আপনার শাব্দিক অর্থের পোশাক না, তারা আচ্ছাদিত হয়েছিল, তারা এমন একটা পরিস্থিতির শিকার হয়েছিল পরবর্তীতে যে তারা ক্ষুধায় জর্জরিত হয়েছিল, মানে রিজিক নাই এবং ভয় ছিল, ভয় মানে নিরাপত্তা নাই।
আগে নিরাপত্তা ছিল, আগে শান্তি ছিল, এখন আর শান্তি নাই, শান্তি উঠে গেছে, নিরাপত্তা উঠে গেছে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে শাস্তি দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তো অকৃতজ্ঞ হওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফরির সাথে কাফারা শব্দ দিয়ে মানুষকে বুঝিয়ে দিলেন। এই সবগুলো হলো কুফরি। কুফর দুই প্রকার, কুফরে আকবার, আসগর। বড় কুফর, বড় কুফর এমন একটা কুফর যে কুফর করলে মানুষ দিন থেকে বের হয়ে যায়, সে ব্যক্তি আর ইমানদার থাকে না। আপনারা এতদিন শিরকের আলোচনা শুনেছেন, শিরিক করলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে, এটা আমরা খুব ভালোভাবে মোটামুটি বুঝেছি। শিরিক করলে আমল তো নষ্ট হবেই, তার ইমান নষ্ট হয়ে যাবে। সেই ব্যক্তি তওবা ব্যতীত যদি মারা যায়, মৃত্যুবরণ করে, এই ব্যক্তি কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। এটা চিরসত্য কথা যদি কোরআন সত্য হয়ে থাকে। আমরা এই কথা বিশ্বাস করি, কোরআন নির্ভুল, নিষ্কলুষ, চিরসত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, ঠিক না? আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। ঠিক একইভাবে কুফরি যদি করে তাহলে ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। এই ব্যক্তি খারিজ আনিল মিল্লাহ, খারিজ আনিল ইসলাম, এই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে, ইসলাম থেকে দূরে সরে যাবে। এই ব্যক্তি আর মুসলমানের দলের অন্তর্ভুক্ত থাকতে পারবে না। এটা হলো কুফরে আকবার। সম্মানিত উপস্থিতি, কুফরটা কোন কোন ক্ষেত্রে হয়? কুফরটা অনেকভাবে হয়। এক নাম্বার হলো, আমরা জানি তাওহীদ তিন প্রকার: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তাওহীদুর রুবুবিয়্যাহ আলোচনা আপনারা শুনেছেন, আমি সেদিকে যাচ্ছি না। আমার কথাই বুঝতে পারবেন তাওহীদুর রুবুবিয়্যাহ কাকে বলে। তাওহীদুর রুবুবিয়্যাহ যদি কেউ অস্বীকার করে, এক, আল্লাহর অস্তিত্ব, আল্লাহ আছেন, এটা যদি কোনো মানুষ অবিশ্বাস করে, আল্লাহর অস্তিত্বে অবিশ্বাসী, ওই ব্যক্তি কাফির। তারপরে আল্লাহর স্রষ্টাত্বে অবিশ্বাসী, অন্যের স্রষ্টাত্বে বিশ্বাসী, অন্য কেউ সৃষ্টি করতে পারেন, অন্য কেউ জন্ম দিতে পারেন, অন্যের কথায় কুন ফায়াকুন হয়ে যায়, কুন বললে হও, ফায়াকুন অতঃপর হয়ে যায়। এই যে সৃষ্টি করার ক্ষমতা, এই ক্ষমতা যদি অন্য কারো আসে, মানে আল্লাহর নাই অন্য কারো আসে, তাহলে এটার আল্লাহর তাওহীদের রুবুবিয়্যাতে কুফরি করা হয়। ভালো করে বুঝবেন, তাওহীদ মানে হলো একত্ববাদ, আল্লাহ একক, এক, ঠিক না? এটাই তো তাওহীদ। তো তাওহীদের রুবুবিয়্যা, আল্লাহ যে লালন পালন করেন, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি, আল্লাহর সামর্থ্য, এগুলোকে অস্বীকার করা হয়। তো কোনো মানুষ সৃষ্টি করতে পারেন, এ বিশ্বাস করলে সে ব্যক্তি কি কুফরি করলো, কি অস্বীকার করলো? আল্লাহ একাই সৃষ্টি করেন, এটাকে অস্বীকার করা হলো। বুঝতে পেরেছেন? সকল সৃষ্টির স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ কি বলেছেন? প্রথমেই বলেছিলাম জুমার খুতবাতে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফস। হে মুমিনগণ, হে মানুষেরা, ঈমানদারকে বলে না, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। তিনি কে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তা আল্লাহ সৃষ্টির পরিচয় দিচ্ছেন। তাহলে সৃষ্টিকর্তা একজন, একক, এক আল্লাহ। যদি কোনো মানুষ অন্য কাউকে সৃষ্টিকর্তা বলে, মানে, বিশ্বাস করে, এই ব্যক্তি আল্লাহর একক সৃষ্টিকর্তাকে অস্বীকার করলো। বুঝতে পেরেছেন? এটা কুফরি। তারপরে প্রতিপালনের ক্ষমতা, আল্লাহ সবকিছুর প্রতিপালন কর্তা, পালন কর্তা। পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীতে প্রত্যেকটা জীব জন্তু জানোয়ার যার জীবন আছে, এই সকল কিছুর প্রতিপালন করেন কে? আল্লাহ। কোনো মানুষ যদি মনে করে আল্লাহ বাদ দিয়ে আরো কেউ প্রতিপালন করতে পারে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর একক প্রতিপালনত্বে সে ব্যক্তি অস্বীকার করল। অথবা কোনো মানুষ যদি বলে যে আল্লাহ প্রতিপালন করেন না, এটাও কুফরি। তারপরে বিশ্ব পরিচালনা, এই ক্ষমতা একমাত্র আল্লাহর। কেউ যদি মনে করে যে না, আল্লাহ ছাড়াও এই পৃথিবী পরিচালনা করার ক্ষমতা কেউ কেউ রাখেন, গাউস কুতুব, আব্দুল কাদের জিলানী, তারপরে মঈনুদ্দিন চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা গরিবে নওয়াজ, বা উমুক তুমুক, এরা পৃথিবী পরিচালনা করতেন, এরকম যদি কেউ বিশ্বাস করে, এটা একদিক থেকে যেরকম শিরিক, অন্য দিক থেকে আল্লাহর একক এই প্রতিপালনের, এই বিশ্ব পরিচালনায় এই ব্যক্তি আল্লাহর এই এককত্বকে অস্বীকার করলো, এটা কুফরি।
তারপরে দেখেন, সকল মঙ্গল অমঙ্গল দেওয়ার মালিক আল্লাহ, সকল কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ। আল্লাহ যদি কারো অকল্যাণ করতে চান, এটাকে কেউ রদ করার ক্ষমতা রাখেন না। আল্লাহ যদি কারো কল্যাণ দিতে চান, কারো ভালো চান, কারো মঙ্গল চান, কারো উন্নতি চান, এটাকে কেউ রোধ করবে, থামাবে, এটাকে বাধাগ্রস্ত করার ক্ষমতা কেউ আছে? এটা যদি কেউ বিশ্বাস করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর এই এককত্বে, এই তাওহীদে অস্বীকার করলো। এটার নাম কুফরি। বুঝতে পেরেছেন? তো এই তাওহীদুর রুবুবিয়্যাতে কুফরি হলো এগুলো। এটা হলো কুফরে আকবার। এইরকম কুফরি যদি কেউ করে, সে ব্যক্তি দিন থেকে বের হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, সে ব্যক্তি কাফের হয়ে গেছে। 2 নাম্বার, আল্লাহর তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম সমূহ এবং আল্লাহর গুণে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, এটাও কুফরে আকবার। এটা আবার 2 প্রকার, একটা হলো কুফরুন নাফি, একটা হলো কুফরুল ইসবাত। কুফরুন নাফি বলা হয় আল্লাহর ইলম আছে, এটা আমরা জানি, আছে না? খালি ইলম আছে? আল্লাহ সবচেয়ে বেশি জানেন। আল্লাহ ভবিষ্যৎ জানেন, বর্তমান জানেন, অতীত তো জানি। আল্লাহ অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আল্লাহ সব কিছু জানেন। কিন্তু আমরা যেটা অতীতে চলে গেছে, এটা কিছুটা জানি, সব জানি না, জানলেও ভুলে গেছি। আপনি দেখবেন 5 বছর পরে একজন লোককে বলছেন আপনি এই কাজটা করেছেন, তিনি অস্বীকার করে বসতে পারে যে করি নাই। কেন বলছে? কারণ তার মনে নাই, ঠিক না? কিন্তু কাজটা ঠিকই করেছে, কারণ তার স্মৃতি ভ্রম ঘটেছে, ভুলে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম আছে। কোনো মানুষ যদি বলে আল্লাহর ইলম নাই, তাহলে এটা আল্লাহর তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর সিফাতকে অস্বীকার করলো, এটা কুফরুন নাফি। তারপরে হলো আল্লাহর ক্ষমতা, এটা যদি কেউ অস্বীকার করে, এটা কুফরুন নাফি। আল্লাহ কথা বলেন, আল্লাহ বলছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কি করছেন? কথা বলেছেন, বলেন নাই? আল্লাহ কথা বলেন। কোন মানুষ যদি বলে যে আল্লাহ কথা বলেন না, তাহলে সেই ব্যক্তি আল্লাহর এই সিফাতকে অস্বীকার করলো, এটাও কুফরি। কারণ এটা, এই আয়াতটা কোথার? কোরআনের আয়াত না এটা? আচ্ছা, আল্লাহ রহমত আছে, আল্লাহর রহমত, কোন মানুষ যদি বলে আল্লাহর রহমত নাই, তাহলে এটাও কুফরুন নাফি, অস্বীকার করলো, এটাও কুফরি। আবার এইগুলোকে আল্লাহ কথা বলতে পারেন, আল্লাহর ইলম আছেন, আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, যদি এগুলোকে কোনো মানুষের সাথে মিলাই ফেলে, যে আল্লাহর কথা বলাটা মানুষের কথা বলার মতো, আল্লাহর দেখাটা মানুষের দেখার মতো, আল্লাহর শ্রবণ করাটা মানুষের শ্রবণ করার মতো, এগুলো যদি কোনো মানুষের সাথে মিক্সড করে ফেলে, সামঞ্জস্য করে ফেলে, তুলনা করে ফেলে, তাহলে ওই ব্যক্তিও আল্লাহ রব্বুল আলামিনের এই তাওহীদুল সিফাতকে অস্বীকার করলো, এটা কুফরুন নাফি। এই ব্যক্তিও দিন থেকে বের হয়ে যাবে, কারণ আল্লাহ কোনো মানুষের মতো নয়। আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই আল্লাহর মতো নয়। আল্লাহ আল্লাহর মতো, আল্লাহ যেভাবে শোনার দরকার তিনি সেভাবে শোনেন, কোনো তুলনা দেওয়ার দরকার নেই। মানুষের মতো, অমুকের মতো, জীব জন্তু জানোয়ারের মতো, এরকম তুলনা দেওয়া যাবে না। যদি কেউ এরকম করে, সেও কুফরি করলো, সেও দিন থেকে বের হয়ে গেছে। সে যত নামাজ পড়ুক, তার নামাজ আল্লাহর কাছে কাউন্ট হবে না, সে কাফের হিসেবে গণ্য, সে কাফের হিসেবে গণ্য। আবু জেহেল যেরকম কাফের, সেও সেরকম কাফের। আবু জেহেল যেরকম জাহান্নামে যাবে, এই সেই জাহান্নামে যাবে, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। সম্মানিত উপস্থিতি, আরেকটা হলো কুফরুল ইসবাত, আল্লাহর জন্য কোনো কিছুকে সাব্যস্ত করা, যেটা আল্লাহ না করেছেন, যেটা আল্লাহর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না করে দিয়েছেন, সেটাকেই সাব্যস্ত করা। আল্লাহ কি বলছেন? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আয়াতুল কুরসিতে আয়াতটা জানেন আছে? আচ্ছা, আল্লাহ কি বলছেন? লা তাখুযুহু, আল্লাহকে স্পর্শ করে না, ধরে না। সিনাতু ওয়ালা নাওম, ঘুম এবং তন্দ্রা, নিদ্রা আর তন্দ্রা, ঘুমিয়ে যাওয়া, একটা গভীর ঘুমিয়ে যাওয়া, আবার ঘুম ঘুম ভাব, পড়ে যায়, ঢলে যায়, এরকম হয় না? বসে আছে, প্রচন্ড ঘুম আসছে, কিন্তু ঘুমানোর সুযোগ পাচ্ছে না, প্রচন্ড কাজের চাপে সে বসে আছে, কিন্তু কাজও করতে পারতেছে না, পরিপূর্ণ ঘুমাতে পারতেছে না, নড়াচড়া করে, পড়ে যেতে লাগে, এটা তন্দ্রা। তো আল্লাহকে কি এগুলো স্পর্শ করে?
কোনো মানুষ যদি বলে আল্লাহ ঘুমান, কোনো মানুষ যদি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তন্দ্রা যান, তাহলে আল্লাহ যেটা নাকচ করেছেন আল্লাহ ঘুমান না তন্দ্রা যান না, এটাকে অস্বীকার করা হয়। বুঝতে পেরেছেন? এটাও কুফরি। আবার আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনি কারোর কাছ থেকে জন্ম নেন নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই। কিন্তু আজকে তৃত্ববাদে যারা বিশ্বাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে, ঠিক আছে, মারিয়াম আলাইহিস সালামকে বিশ্বাস করে আল্লাহর স্ত্রী হিসেবে, নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে আল্লাহর পুত্র হিসেবে, নাউযুবিল্লাহ। এই যে তিনটা পার্ট করেছে তারা, এই তিনটাকেই আল্লাহ বলে। কিন্তু আল্লাহ, আল্লাহর স্ত্রী, আল্লাহর পুত্র এইভাবে যারা সাব্যস্ত করেছে, আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেন নাই, জন্ম দেন নাই, এবং তিনি কোনো স্ত্রীও গ্রহণ করেন নাই। তো এইভাবে যারা সাব্যস্ত করেছে, আল্লাহ যে নাকচ করে দিলেন, সন্তান নেন নাই, জন্ম দেন নাই, স্ত্রী নাই, তো এটাকে যারা সাব্যস্ত করবে, হ্যাঁ বলবে, হ্যাঁ আল্লাহ সন্তান আছে, আল্লাহ স্ত্রী আছে, আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন, এটা হলো কুফরুল ইসবাত, এটাও কুফরি, এটাও কুফরি। এই ধরনের কুফরি যারা করবে তারা খারিজ আনিল ইসলাম, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে, তারও কোন সলাতে কোনো কাজ আসবে না, তার লা ইলাহা ইল্লাল্লাহতে কোনো কাজ আসবে না। আসলে ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে নাই। বুঝতে পেরেছেন? ওই লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ বুঝে নাই। যেরকম আমাদের দেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে মুসলমান, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ভালো করে বলতে পারবে না। সবার আগে প্রয়োজন ছিল স্কুলে যখন প্রথম পাঠ হয় তখন লা ইলাহা ইল্লাল্লাহর মর্মার্থ বোঝানো। কারণ আমার বড় ডিগ্রিধারী হওয়া আমার জন্য বড় জরুরি না, বড় জরুরি না। সবচাইতে বড় ডিগ্রি অর্জন করা আমার জন্য বড় জরুরি না। ওই ডিগ্রি না অর্জন করলে আমি পৃথিবীতে বেঁচে থাকবো, মরবো না, না খেয়ে মরবো না। আল্লাহ গন্ড মূর্খ খাওয়াইতেছে না? কিন্তু প্রত্যেকটা মুসলমানের সবার আগে লা ইলাহা ইল্লাল্লাহর মর্মার্থ জানা বোঝা দরকার ছিল। কিন্তু আজকে আমাদের দেশে এইগুলো কোনো গুরুত্ব নাই, এগুলো কোনো গুরুত্ব নাই। আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম, একটা এক্সাম্পল শুধু দিব। গতকালকে আমাদের এই মাদ্রাসা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে একজন গন্ড মূর্খ অজ্ঞ জাহেল ইমানদার মারা গেলে আল্লাহর কাছে যেই পরিমাণ ইজ্জত সম্মান আছে, একজন গন্ড মূর্খ ইমানদার মারা গেলে আল্লাহর কাছে যেই পরিমাণ সম্মান, কোটি কোটি এফআরসিএস করা বেঈমান মারা গেলে আল্লাহর কাছে কানাকড়ি মূল্য নাই। এফআরসিএস পৃথিবীর সবচেয়ে বড় ডিগ্রি বলা হয়। তো এই ডিগ্রি অর্জন করা কোটি কোটি লোক, কিন্তু বেঈমান, মূল্য আছে আল্লাহর কাছে? কানাকড়ি মূল্য নাই। কিন্তু গন্ড মূর্খ ইমানদার মারা গেছে, আল্লাহর কাছে তার অনেক 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 মূল্য। তাহলে এইটা যে জিনিসে পার্থক্য সৃষ্টি করে দেয় সেটা লা ইলাহা ইল্লাল্লাহ। এটার এত গুরুত্ব, এটার অপরিহার্যতা, যেটা আজকে আমরা কোরআন এবং হাদিস পড়ে বুঝতে পারি। তো আমরা সেই জায়গা থেকে বলতে পারি আজকে প্রত্যেকটা মুসলমানের দেশ যেহেতু, এটা ইমানদারের দেশ যেহেতু, সেই জন্য আমাদের সাবজেক্টগুলোতে, আমাদের পাঠ্যসূচিতে সবার আগে সর্বাগ্রে এই বিষয়টা থাকা দরকার ছিল অপরিহার্য হিসেবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে এই কুফরুল ইসবাত, আল্লাহ তন্দ্রা যান না, আল্লাহ ঘুমান না, আল্লাহর স্ত্রী নাই, আল্লাহ সন্তান নাই, এটা আল্লাহ বলেছেন। কিন্তু কেউ যদি আল্লাহর এ নাকে হা বানিয়ে দেয় তাহলে সে ব্যক্তি কুফরি করবে, সে দিন থেকে বের হয়ে যাবে। আল্লাহর ইবাদতের একত্বে অস্বীকার করা। আমরা তাওহীদের আলোচনা করতে গিয়ে, শিরকের আলোচনা করতে গিয়ে এগুলো আমরা বুঝেছি। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য, মাথা নোয়াতে হবে একমাত্র আল্লাহর জন্য, সিজদা করতে হবে একমাত্র আল্লাহর জন্য, ডাকতে হবে একমাত্র আল্লাহকে, জিকির করতে হবে একমাত্র আল্লাহর নামে। অন্য কারো মানুষের নামে, অন্য কারো নামে জিকির করা যাবে? এমনকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রসুল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নামে কি জিকির করা যাবে? ওনার নামে জিকির করা যাবে? ওনার নামেও জিকির করা যাবে না। কারণ জিকির করতে হয় কার নামে? আল্লাহর নামে। শুধুমাত্র একমাত্র আল্লাহর নামে জিকির করা যাবে। তো জিকির করা একটা ইবাদত না? হ্যাঁ, ইবাদত না? ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন তারা যখন তারা জিকির করে আল্লাহর, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা বিগলিত হয়, প্রকম্পিত হয়। তো এটা আল্লাহর একটা জিকির, ইবাদত।
তো এই জিকিরও কারো নামে করা যাবে না আল্লাহ বাদ দিয়ে, কোনো ইবাদত করা যাবে না কারো নামে। সিজদা বলেন, সালাত বলেন, রোজা বলেন, যাকাত বলেন, মান্নত বলেন, দান খয়রাত বলেন, সব কিছু আল্লাহর রাস্তায় আল্লাহর নামে সঠিক জায়গা করতে হবে। আপনি যদি মাজারে গিয়ে একটা খাসি দিলেন, আল্লাহর নামে হবে? দিয়েছেন আল্লাহর নামে, কিন্তু কোন জায়গায় দিলেন? কোন জায়গায় দিলেন? মাজারে। হবে এটা? হবে না। সঠিক পদ্ধতিতে সঠিক জায়গায় দিতে হবে, তাহলে ইবাদত আল্লাহর কাছে যাবে, না হলে এটা ইবাদত হবে না। গুনাহ তো হবে, সবচেয়ে বড় গুনাহ, ঈমান শেষ, একেবারে শেষ। তো আল্লাহর এককত্বে এরকম অস্বীকার করা হয়, এটা করলেও কুফরি, এটা এক ধরনের কুফরি বলা হয়। আরেক ধরনের কুফরি আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে রিসালত পেয়েছেন, যে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এইটার ক্ষেত্রে যদি কোনো মানুষ রাসূল ইসলামের চরিত্র নিয়ে কথা বলে, রসুলের ব্যক্তিত্ব নিয়ে কথা বলে, রসুলের মর্যাদা নিয়ে, মহত্ব নিয়ে কথা বলে, রসুলের নবুয়ত, রিসালাত এবং রসুল ইসলামের নবুয়তের পূর্ণতা এবং রসুল ইসলাম যে তাওহীদের দাওয়াত দিয়েছেন এটার পূর্ণাঙ্গতা এবং নবুয়তের এই বিশ্বজনীনতা, এগুলো যদি কোনো অস্বীকার করে, সন্দেহ করে, ওই ব্যক্তি কুফরি করবে। কোনো মানুষ যদি বলে যে রসুল 9টা বিয়ে করে ভুল করেছেন, 13টা বিয়ে করে ভুল করেছেন, এরকম বলে কি বলে না? বলে না এরকম? আপনারা জানেন বাংলাদেশে একজন বুদ্ধিজীবী আছে, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিবাহকে তিনি মানে এটাকে কটাক্ষ করেছেন। তো পরবর্তীতে কি হয়েছে জানি না, হয়তোবা মানে ফিরে এসছে কিনা। ওনাদের কথাগুলো আমাদের মধ্যে সংশয় সৃষ্টি করে, বুঝি না, এক এক সময় এক এক রকম কথাবার্তা বলে। আর এই এক এক রকম কথাবার্তা বলার কারণ হলো ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে। ভাষা জ্ঞান নিয়ে কথা বললে সমস্যা, বুঝতে পেরেছেন? আপনি 1/2% জেনেছেন, আর 1/2% জেনে তারপরে কথা বলতে হবে। তো বলছিলাম, এইরকম কোন মানুষ যদি বলে যে রসুল এটা ভুল করেছেন, তাহলে তিনি রসুলের ব্যক্তিত্বে আঘাত করেছেন, বুঝতে পেরেছেন? চরিত্রে আঘাত করেছেন। তো এই চরিত্রে যদি কোনো মানুষ আঘাত করে, তাহলে রাসূল সাল্লামের এই নবুয়ত, রিসালাতকে অস্বীকার করলো, এটাও কুফরি। বুঝতে পেরেছেন বিষয়টা কি? তারপরে রাসূল সাল্লামের নবুয়ত এটা অপূর্ণাঙ্গ কোনো মানুষ যদি মনে করে, তাহলে এই ব্যক্তিও কুফরি করলো। কোনো মানুষ যদি মনে করে রাসূল সাল্লাম শুধুমাত্র আরবের জন্য এসেছেন, অনারবের জন্য আসে নাই, তাহলেও সে কুফরি করলো। রসুল যে রিসালাত নিয়েছেন এটাকে কুফরি করা হয়। কোনো মানুষ যদি মনে করেন রসুলের এই দাওয়াতটা শুধুমাত্র ওই রাসূলুল্লাহ যখন ছিলেন তখন, অথবা এর 100 বছর বা 2 বছর, 200 বছর অথবা 1000 বছর পর্যন্ত এটার মেয়াদ, এরপরে আসবেন গোলাম আহমদ কাদিয়ানি, তিনি আরেকজন নবী, এরপরে আরো একজন নবী আসবেন, তিনি আরেকজন নবী, এরকম যদি কেউ সীমাবদ্ধ করে দেয় রাসূলের দাওয়াতকে, এই ব্যক্তিও কি করলো? কুফরি করলো। সে তাওহীদে সব ঠিক আছে, তাওহীদের আল্লাহর প্রতি উলুহিয়া, রুবুবিয়্যাহ সব ঠিক আছে, কিন্তু শুধুমাত্র এই রসুলের এই জায়গায় অস্বীকার করলো যে রসুলের এই দাওয়াতটা শুধুমাত্র আরবের জন্য, অথবা রসুলের নবুয়তের 500 বছর পর্যন্ত, এজ এ এক্সাম্পল, মাত্র 500 বছর পর্যন্ত, এরপরে আর নাই, তাহলে ওই ব্যক্তি কুফরি করেছে। বরং রসুল কি কত সময়ের জন্য আসছে? আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কারো পিতা নয়, কোনো পুরুষের পিতা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান ছিল সব কি হয়ে গেছে? মারা গেছিল, মারা যায় নাই? আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, তোমাদের কোন পুরুষের পিতা মুহাম্মদ নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, আর কি? ওয়া খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী। তিনি কি? সর্বশেষ নবী। কোনো মানুষ যদি এই জায়গাতে অস্বীকার করে, সব ঠিক আছে, সব বিশ্বাস করেছে, কিন্তু শুধুমাত্র এই জায়গায় একটু অস্বীকার করেছে, এই ব্যক্তি কি ইমানদার? আবু জাহেল যেরকম সেও সেরকম, বুঝতে পেরেছেন? কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। ডোনাল্ড ট্রাম্প যেরকম কাফের, আপনার ওই যে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু যেরকম কাফের, উনি সেরকম কাফের, কোনো সন্দেহ নাই, শুধুমাত্র এই জায়গাটাতে অস্বীকার করলে। এই জন্য কাদিনী আমাদের দেশে আসে না নাই, এদেরকে মুসলমান মনে করবেন। অনেকে আমরা সচেতন করার জন্য বলছি, আমরা অনেকে নেটে সার্চ করি ইসলামিক বিভিন্ন বিষয়, না বুঝার কারণে আশেপাশে কোনো আলেম যদি না পায়, তখন অনেকে নেটে সার্চ করে। তো নেটে সার্চ করতে বিভিন্ন ইসলামিক বিভিন্ন বিষয়ে আর্টিকেল লেখা থাকে,
তো আর্টিকেল খুঁজে আপনি বিভিন্ন তথ্য যাচাই বাছাই করেন। এই ক্ষেত্রে সাধারণ মানুষ অনেকে বিপদে পড়ে যায়, কারণ এই কাদিয়ানি গোষ্ঠী, এই গ্রুপটা, তারাও নেটে কোরআনে আয়াত দিয়ে হাদিস দিয়ে তাদের মতামত তারা চালাচ্ছে। আপনি তো বুঝেন না এটা এই দলটা কারা, এরা কারা, এদের পরিচয় কি, এরা কোন উদ্দেশ্য নিয়ে কোন কথা কোন দিকে পেছায় বলছে, আপনার তো এর জাস্টিফাই করার ক্ষমতা নাই। এই জন্য পৃথিবীটা অনেক এখন ফেতনায় ভরপুর হয়ে গেছে। নেটে সার্চ করে সঠিক জিনিসটা পাবেন, আপনি বাংলায় সার্চ করবেন, আরবিতে সার্চ করবেন, আরবিতে পাবেন কিছু কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে পাবেন, কিন্তু বাংলায় সার্চ করে কোনো বিষয়ে সার্চ করে আপনি সঠিক জিনিসটা, বিশেষ করে দিনের ক্ষেত্রে পাওয়াটা অনেক কঠিন। কারণ বেজাল আর হক দুইটা কি হয়ে গেছে, মিশ্রিত হয়ে গেছে, মিক্সড হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোনো মানুষ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তের বিশ্বজনীনতাকে অস্বীকার করে, যে রাসূল সারা জাহানের জন্য আসে নাই, শুধু আরবের জন্য আসছে। আল্লাহ কি বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য, আলম সারা জাহানের জন্য রহমত স্বরূপ পাঠাইছি। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, নবী আমি তোমাকে সকল মানুষের জন্য পাঠাইছি। শুধু বলে নাই আরবের মানুষের জন্য, এশিয়ার মানুষের জন্য, আফ্রিকার মানুষের জন্য বলে নাই, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সকল মানুষের জন্য সতর্ককারী এবং সুসংবাদ দেশে পাঠাইলাম তোমাকে। এটাও কুফরি। সম্মানিত উপস্থিতি, সন্তুষ্টি ও অসন্তুষ্টির কুফরি। সময় আমার শেষের দিকে। আল্লাহ বলছে যে আল্লাহর নাজিলকৃত কোনো বিধান যদি কেউ অপছন্দ করে, মানছে, বিশ্বাস করছে, কিন্তু মনে মেনে নিতে পারে নাই, আছে না এরকম? মেনে নিয়েছে বাধ্য, মানে চিন্তা করে যদি আমি এটা না মেনে নেই কাফের, এই ভয়ে মেনে নিছে, কিন্তু মনে পছন্দ হয় নাই, অপছন্দ হিসেবে নিছে। অনেক মানুষ বিপদে পড়ে এরকম অপছন্দ জিনিস নিয়ে যায়, যায় না এরকম? বাধ্য হয়েছে। তো কোনো মানুষ বিশ্বাস করছে ঠিক আছে, কিন্তু অপছন্দ আছে তার, মেনে নিছে বাধ্য হয়ে, তাহলে ওই ব্যক্তির ঈমান ঠিক আছে? আল্লাহ কি বলছে দেখেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আমালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ফাতাসাল্লাহুম, তাদের জন্য আছে দুর্ভোগ। তাদের জন্য কি আছে? দুর্ভোগ, যারা কুফরি করেছে। কেন? আর কি আছে? ওয়া আদাল্লা আমালাহুম, আল্লাহ তাদের আমলগুলো বাতিল করে দিয়েছেন, তাদের আমলকে বাতিল করে দিয়েছেন। এবার আল্লাহ বলছেন কেন? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি যা নাজিল করেছেন আল্লাহ সেটাকে তারা অপছন্দ করছে। যালিকা বিআন্নাহুম, ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন যারা কুফরি করেছে তাদের জন্য দুর্ভোগ, এবং তাদের আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে বাইরে নিয়ে যান, অসুস্থ হলে এখানে থাকার দরকার নাই। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আমালাহুম, যারা কুফরি করেছে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাদের জন্য দুর্ভোগ রেখেছেন এবং তাদের আমলগুলোকে বাতিল করে দিবেন। কেন বাতিল করবেন? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ যে জিনিসটা নাজিল করেছেন এইটাকে তারা অপছন্দ করত। ফাআহবাতা আমালাহুম, এই কারণে আল্লাহ তাদের আমলকে বাতিল করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। আপনারা আমার এই বিষয়টা বুঝেন নাই, আপনারা অমনোযোগী হয়ে আছেন একজন অসুস্থ মানুষের জন্য। আবারও বলছি, আমি 2 বার অলরেডি বলে ফেলেছি। আল্লাহ বলছেন যে আল্লাহ নাজিলকৃত বিধানকে কেউ অপছন্দ করলে সে কাফের হয়ে যায়, তার জন্য দুর্ভোগ এবং তার আমল বাতিল। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম, যে ব্যক্তি কুফরি করলো তার জন্য দুর্ভোগ, তাদের আমল নস্যাৎ করে দিবেন। কারণ যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ যে জিনিস তাদের উপরে নাজিল করছেন, কি নাজিল করছে? কোরআন, এটাকে তারা অপছন্দ করে। একটা এক্সাম্পল আপনাকে দেখাই। আমাদের দেশে এরকম অনেক লোক আছে যারা কোরআনকে বিশ্বাস করে, ইসলাম মানে সব ঠিক আছে, কিন্তু কোরআনের একটা বিধানকে তারা মানতে রাজি না। তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মুসলিমদের জন্য একটা বিধান দিয়েছেন যে একজন পুরুষ 2 জন নারীর সমান সম্পদ পাবে, এক ছেলে 2 মেয়ের সমান সম্পদ পাবে, আছে না নাই? কিন্তু আমাদের দেশে কিছু লোক আছে নারী পুরুষ সকলের সমান অধিকার চায়, মেয়েরাও বাবার সমান অংশীদার বা ওয়ারিশ মালিক হতে চায়, আছে না নাই? বিশেষ করে বাংলাদেশে কিছু নারীবাদী সংগঠন আছে, সুলতানা কামালের মতো লোক যারা এই দেশে নারীবাদী সংগঠনের আন্দোলন করতে চায়,
দেশটাকে একেবারে নারীবাদী বানাতে চায়। বুঝতে পেরেছেন? তো এরা মাঝে মাঝে বলে, এদের বক্তব্যে আমরা দেখেছি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে, ওই ফখরুদ্দিন মঈনুদ্দিন আমলে ডক্টর রাশেদা কে চৌধুরীর কি নাম ছিল, উনি এই কথাটা বলেছেন, আমার স্পষ্ট মনে আছে, যে নারীর জন্য সমান অধিকার, অর্থাৎ পুরুষ যেরকম বাবার সম্পদ যতটুকু পায়, একজন মেয়েও তার সমপরিমাণ পাওয়া দরকার। বুঝতে পেরেছেন? আপনি এর গোড়া খুঁজতে যান, এর বাবা মুসলমান, এর বাবা মুসলমান, এগুলো সব মুসলমান, এর নিজেদেরকেও মুসলমান পরিচয় দেয়। কিন্তু আপনি বলেন এরা কি আল্লাহর এই আয়াতকে পছন্দ করছে? কোন আয়াতটা? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করতেছেন কি, যে দুইজন নারীর সমান একজন পুরুষের সম্পদ হবে। বুঝতে পারছেন? তো আল্লাহর এই আয়াতকে তারা অপছন্দ করছে। তো এখন আমি যে সূরা মুহাম্মদ এই আয়াতটা পড়লাম, 8 থেকে 9 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে যারা কুফরি করছে এদের জন্য দুর্ভোগ, এদের আমল বাতিল। কেন তারা কুফরি করলো, কেন তাদের আমল বাতিল হইল? এই জন্য যে আল্লাহ যা নাজিল করছেন এইটা তারা অপছন্দ করছে। তাহলে তারা কুফরি করলো না? কাফের হইল না? এইরকম যারা বলবে, পত্রপত্রিকা তাদেরকে দেখবেন, মিডিয়াতে দেখবেন, আর এইরকম যদি কোরআনের আয়াতকে তারা অপছন্দ করে, তাহলে না বললেও অন্তত বিশ্বাস করবেন এই ব্যক্তি কুফর, কাফের। বুঝতে পারছেন? যদি আপনি মনে করেন না কাফের হয় নাই, তাহলে ক্ষতি আছে। কি ক্ষতি? ওই ব্যক্তির এই ইসলামকে, এই আয়াতকে অবমাননা, অস্বীকার করাকে আপনি সাপোর্ট করলেন। আপনার পরিণতি কি? আপনি যে, উনি যে জাহান্নামে যাবে, আপনি সেই জাহান্নামে যাবেন। বুঝতে পারছেন? আপনি অপছন্দ করেন, আপনি পছন্দই করছেন, কিন্তু সে অপছন্দ করছে, ওটাকে সাপোর্ট করলেন আপনি। আবারও বলছি ভালো করে, আপনি বিশ্বাস করেছেন, আপনি পছন্দ করেছেন, কিন্তু ওই অপছন্দকারী ব্যক্তিকে সাপোর্ট করছেন আপনি। আপনার আর পছন্দ অপছন্দ কিছু আসে যায় না, আপনি কাফের হয়ে গেছেন। আপনি ওই যে ব্যক্তি জাহান্নামে চলে যাবেন ওর সাথে। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা একেবারে শেষ করে, আমার সময় একেবারে শেষ। আরেকটা আয়াত বলবো। আমরা অনেক সময় ইসলামকে নিয়ে সন্দেহ করি, জান্নাত জাহান্নাম আছে কি নাই। এরকম বহু লোক আছে সমাজে, অনেক লোক পাবেন সন্দেহ করে। এখন তারা কিভাবে ইসলাম মানে, যদি থাকে তাহলে তো বিপদ, নামাজ পড়ি, নামাজ না পড়ে যদি থাকে তাহলে তো জাহান্নামে যেতে হবে, এই থাকে চিন্তা করে নামাজ পড়ে। 100% আছে, অবশ্যই আছে, এই বিশ্বাস করে যারা নামাজ না পড়বে, ওদেরও নামাজের কোনো গুরুত্ব নাই। আমি আপনাদের কাছে 2-3 মিনিট সময় বেশি চাচ্ছি। আল্লাহ বলছেন ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসি, সূরা কাহাফ। দুইজন ব্যক্তির কথা বলছে, দুই বন্ধু। এক বন্ধুর একটা বাগান ছিল, সেই বাগানে প্রচুর পরিমাণে ফল হয়। তো আল্লাহ বলছে ওয়াদাখালা জান্নাতাহু, এই ব্যক্তি তার বাগানে ঢুকলো, ওয়া হুয়া যালিমুন লিনাফসি, সে তার নফসের উপরে জুলুম করছে। কি বলছে? ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, আমি বিশ্বাস করি না যে আমার এই বাগান কোনোদিন ধ্বংস হবে। ওমা আযুন্নু সাআ কায়িমা, এবং কোনোদিন কিয়ামত হবে এটাও বিশ্বাস করি না, ধারণা করি না। ওয়ালা ইররুদিত্তু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাব, যদি আমি কোনোদিন আল্লাহর কাছে যাই, যদি কোনোদিন যাই, যদি মানে কি সন্দেহ না? ওয়ালা ইররুদিত্তু ইলা রাব্বি, যদি আমি কোনোদিন আমার রবের কাছে যাই, লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, তাহলে আমি বিশ্বাস করি আমি এর চেয়ে ভালো পাবো। যেই বাগান আমি পাইছি এটা ধ্বংস হবে না, কিয়ামত হবে না। কিন্তু যদি কোনোদিন আমি আল্লাহর কাছে যাই, যদি মানে সে ব্যক্তি বিশ্বাস করে না, সন্দেহের মধ্যে আছে, তাহলে আমি এর চাইতে, এই বাগানের চাইতে আরো ভালো বাগান পাবো। এখন দেখেন, আমাদের দেশে কিছু লোক আছে যারা নামাজে পাবেন না, তাদেরকে ইবাদতে পাবেন না, কিন্তু খুব ভালো জীবন কাটাচ্ছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, সব ঠিক আছে। তাদেরকে যখন আপনি ইমানের কথা বলবেন, আল্লাহর ভয় দেখাবেন, তখন বলবে আল্লাহ কি আমার প্রতি অখুশি, রাগী? যদি অখুশি হইতো তাহলে তো আমি বিপদে পড়তাম, আমার অভাব থাকতো, অনটন থাকতো, বিপদগ্রস্ত হতাম, ক্ষতিগ্রস্ত হতাম, অসুখ বিসুখ থাকতো। আমি তো ভালো আছি, আল্লাহ তো আমাকে ভালো রেখেছে, কেন? আল্লাহ আমার প্রতি রাজি খুশি, এই জন্য। জি না ভাইজান, এটা আল্লাহ আপনার প্রতি রাজি খুশির নমুনা নয়, এটা উদাহরণ নয়, এটা এক্সাম্পল নয়। বরং রাসূল কি বলছে, কোনো মানুষ যদি বিপদে আপদে পড়ে, অসুখ বিসুখ হয়, তাকে আল্লাহ বেশি ভালোবাসেন।
আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা করেন। কি দিয়ে? বিপদ দিয়ে, অসুখ দিয়ে, তারপরে জীবনের উপরে কোনো জ্বর ঝামেলা গেছে, বাড়ি ঘরের উপরে, ব্যবসা বাণিজ্যের উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। আর আল্লাহ তাদেরকে বেশি পরীক্ষা করেন যাদেরকে বেশি ভালোবাসেন। সুতরাং যারা আজকে সন্দেহ করে ঈমান আমলের আছেন, পরিপূর্ণ বিশ্বাস নেয় আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, সন্দেহ করে যদি থাকে তাহলে তো জাহান্নামে যেতে হতে পারে, থাক আমলই করি, দুই দিকে আছে। তো এইরকম চিন্তা করে যারা ঈমান আমলের সাথে লিপ্ত আছেন তাদের ঈমান কবুল হবে না, তারা মূলত কি? কাফের। এই আয়াতটা শেষে বলছে ওয়ালা ইরুদিতু ইলা রাব্বিল আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। এবার তার বন্ধু কি বলছে? ক্বালা লাহু সাহিবুহু, এই বাগানওয়ালাকে বলছে তার বন্ধু, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, তুমি কি ওটাকে অস্বীকার করলা, ওই আল্লাহকে, যেই আল্লাহ তোমাকে মাটি থেকে, শুক্রাণু থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে একটা সুগঠিত বডি দিয়েছেন, সুন্দর মানুষ হিসেবে তৈরি করেছেন, তাকে তুমি আকাফারতা, তুমি কুফরি করলা? আল্লাহ এই আয়াতটা দুই বন্ধুর কথাকে কোরআনে রেকর্ড করলেন, সূরা কাহাফ। এটা দিয়ে বুঝাইলেন এরকম যারা যদি সন্দেহ করে ঈমান আমল আনে বা আমল করে, তারা কুফরি করেছে, কুফরি করেছে, কুফরি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক জিনিসটা বুঝার এবং এই সঠিক জিনিসের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।